হ্যালো, হাই গাইস। আজকে তোমাদের আমরা একটা ওয়াটার ড্যামেজ সেট আমাদের এই অরিন্দম আজকে নিয়ে এসছে। একটা ইনফিনিক্স হচ্ছে কি স্মার্ট 5 বলে একটা মোবাইল। ওর ফোনটা হচ্ছে কি জলে পড়ে গেছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করব সেটা আমরা আজকে দেখাবো, এবং এই সেটটার পুরো আমরা ডিঅ্যাসেম্বলিং যেটা হয় সেটা ও করবে, এবং সেটা আমরা কীভাবে রিপেয়ার করবো এবং কী ফল্ট আমরা সেটাও দেখবো। তো নর্মালি কী হচ্ছে কি, এখানে দেখো, এখানে যদি দেখো ফোনটা কিন্তু যেহেতু ওয়াটার ড্যামেজ মানে জলে পড়ে গেছিলো, কিছু হচ্ছে না। তো এইটার ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি এই ধরনের সেট যদি যখন জলে পড়বে স্মার্টফোন বা যে কোনো মোবাইল, তখন অ্যাকচুয়ালি করা কি উচিত। তো তার আগে আমাদের অরিন্দম এইটাকে আগে সেটটাকে খুলুক, আগে আমরা দেখবো। খুলুক অরিন্দম। এটা আস্তে আস্তে এটাকে আমরা ডিঅ্যাসেম্বল করবে আর কি, মানে খুলবে আর কি যাকে বলে আমরা সেটটাকে, ঠিক আছে। তো সেটা পড়ছেও। হ্যাঁ, আগে হচ্ছে গিয়ে সিম ট্রেটা বার করবে, ঠিক আছে। তো তোমাদের আমি সবাইকে বলে রাখি যে অ্যাকচুয়ালি যখন ওয়াটার ড্যামেজ সেট হয়, মানে সিম চাবিটা দিয়ে প্রথম সিম ট্রেটা, এটা হচ্ছে সিম ট্রেটা বার করলো। হ্যাঁ, করলে এবার আস্তে আস্তে সুন্দর পড়ছে। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে কী হয় ওয়াটার ড্যামেজ সেটগুলো যখন আমরা ওইটা যখন কোনো মোবাইল, কোনো ডিভাইস যখন জলে পড়ে যায় বা জলের মধ্যে ধরো মানে জল বৃষ্টিতে ভিজে গেল, এরকম ধরনের যেগুলো হয় জলে পড়ে যাওয়া, মানে জল পড়ে বলতে ওয়াটার ড্যামেজ যাকে আমরা বলি। তো সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে গিয়ে চেষ্টা করা হবে মানে যে যাতে সেটটাকে কী করে অফ করে দেওয়া যায় একদম। আর কোনো কারণে যদি অফও হয়ে যায়, কেউ কখনো ভুল করেও চার্জে লাগাবে না বা অন করার চেষ্টা করবে না। অনেকে কি করে, ধরো মনে করো সেটটা নিয়ে একটু রোদে দিয়ে দিল, হ্যাঁ, তারপরে কেউ বলে একটু ধরো মনে করে গ্যাসে একটু সেঁকে নিল। আবার অনেক অনেক জায়গায় দেখা যায়, ইউটিউবে বিভিন্ন রকম জায়গায় দেখা যায় চালের মধ্যে ঢুকিয়ে রাখলো, ওতে কিছু হবে না কিন্তু বলে দিলাম। চেষ্টা করবে যদি খুব ভালো হয়, যদি যত কুইকলি ব্যাটারি রিমুভ করে দেওয়া আর কি। এবার তুমি যদি সেটটাকে, যেটা এখন করছে অরিন্দম, যেটা করছে মানে কত সেটটাকে খুলে ভালো করে, ঠিক আছে, যদি আমরা ওটাকে মানে সার্ভিসিং যাকে বলে আর কি, মানে ভালো করে যদি ওয়াশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না, কোনো ঠিক হয়ে যায়। কিন্তু যদি 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 জোর করে কিছু করতে চায়, ঠিক আছে, তো দেখো সব খুলেছে আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, খুলেছে দেখো। থাক থাক, ঠিক আছে ঠিক আছে, থাক। আস্তে আস্তে নাটগুলো খোলো এবার, ঠিক আছে। কতগুলো নাট আছে খুলে দাও। হুম হুম তোমরা সবাই দেখছো তো? মেনলি হচ্ছে কি যে আজকে যেটা অরিন্দম করছে, হ্যাঁ, সবার ক্ষেত্রেই বলছি, এটা এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, সবার জন্যই বলছি এটা, যে সাধারণত যেটু যদি একটু দেখো আর কি, এটা একটা 10 টাকা দিয়ে একটা স্ক্রুড্রাইভার কিনে রাখলেই হয়ে যায় সাধারণত। তুমি যদি সেটটাকে ওদের ইউটিউবে যদি তুমি দেখো, সার্চ করো যে এই মডেল, এই কোম্পানির এই মডেল, যেমন ওর ওর মডেলটা ছিল ইনফিনিক্স হচ্ছে গিয়ে স্মার্ট 5, হ্যাঁ, ডিঅ্যাসেম্বল বলে যদি তুমি দেখো, ডিঅ্যাসেম্বল, হ্যাঁ, ফোল্ডার চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, এরকম কিছু দেখো, তখন সাধারণত কী হচ্ছে কি সেটটা কীভাবে মানে খোলা হয়, খুলতে হয় আর কি, যাকে বলে আগে আমরা, যেটাকে আমরা বলি ডিঅ্যাসেম্বলিং। তাহলে সেটা তুমি দেখে সেভাবে আস্তে আস্তে যদি খুলে অন্তত ব্যাটারিটাকে ডিটাচ করে দাও, তাহলে কিন্তু প্রবলেম কিন্তু তুমি মোটামুটি ধরে রাখো 90% তুমি কাজটা এগিয়ে দিলে আর কি, এবং তাতে তোমার খরচটা কমে যাবে আর কি। আর নাহলে তোমার একটা কিন্তু ব্যাপক হারে খরচ হতে পারে। তো সেক্ষেত্রে বলছি, ধরো এই যে ধরো ও যেমন করছে, অ্যাকচুয়ালি কিন্তু অরিন্দম কিন্তু আমাদের ধরো স্মার্টফোনের স্টুডেন্ট না কিন্তু, কিন্তু ও আমার কাছে কয়েকবার এমনি ওর ইন্টারেস্টিংয়ের জন্য কয়েকবার এমনি এমনি আসে, এসে মাঝে মাঝে এরকম বলে, তো আমি ওকে মাঝে মাঝে এরকম অনেক কিছু দেখাই, সে দেখে দেখে ও অনেক কিছু শিখে গেছে। শিখে যাওয়ার পরে ওকে আমি বললাম যে তুমি এই সেটটা তুমি করতে পারবে, বলে হ্যাঁ স্যার, আমার কাছে স্ক্রুড্রাইভার ছিল না বলে, তাই তো অরিন্দম, ওর কাছে স্ক্রুড্রাইভার ছিল না বলে সে করতে পারেনি, নাহলে কিন্তু এই কাজটা করে ফেলতো আর কি, এবং তাতে ওর যে খরচটা সেটাও কিন্তু অনেক বেঁচে যেত আর কি। তো যাই হোক, ওটা করছে, দেখো খুলছে আস্তে আস্তে, দেখো সেটগুলো।
খুব একটু ও খুব স্লোলি করে যদিও, কিন্তু কাজটা ভালো করবে। আমি সবাইকে বলি স্লো করো, বাট কাজটা ভালো করো। তাড়াহুড়ো করে ভেঙে দিয়ে বা কাজটা গড়বড় করে কিন্তু করো না। মানে এটা একটা ধৈর্য বা পেশেন্স, ঠিক আছে? ধৈর্য রেখে পেশেন্স রেখে যে কাজ করা যে অভ্যেস, সেটা অরিন্দমের মধ্যে আমরা সেটা দেখতে পাই আর কি। অরিন্দম কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে ধীরে 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 কাজগুলো করে, ভালো লাগে। হ্যাঁ, তাতে কী হচ্ছে কি, ওর মানে যেহেতু নতুন তো, ও আস্তে আস্তে করলে কী হচ্ছে কি, ধৈর্য সাথে করছে, কিন্তু ভালো কাজটা হচ্ছে, এবং সেটা আস্তে আগামী দিনে সেটা স্পিড বেড়ে যাবে। আজকে যে কাজটা ধরো ও স্লোলি করছে, ধরো মনে করো 20 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, সেটা যত কাজ করবে তত টাইমটা কিন্তু কমে যাবে, স্পিড। এটা একটা খুব ভালো কিন্তু একটা লক্ষণ। খোলো, আস্তে আস্তে খোলো। হুম, এইখানে রাখো, রাখো এখানে, আর সামনের দিকে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। হুম, ঠিক আছে। এটা আমরা পুরো ধরো মনে করো সেটটা পুরো কমপ্লিটলি আমরা এটা করব। যদি এই এই মোবাইলটা কাজ করতে গিয়ে ধরো মনে করো আমরা তো একটানা লং টাইম তো করবো না, আমরা তো ওগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমরা করে দেবো। মানে পুরো সেটটা কমপ্লিটলি আমরা পুরো আমরা সিস্টেম করবো আর কি, ঠিক আছে? দেখা যাক কী হয়। খুলো পুরো। দেখো আস্তে আস্তে করছি। আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়া করা দরকার নেই, কোনো ব্যাপার না। তুমি কাজটা করছো এটাই যথেষ্ট, এবং খুব ভালো লাগছে ব্যাপারটা, তুমি আস্তে আস্তে করছো। আচ্ছা, নাটটা তো দেখো একটা খুব ভালো করেছে, একটা স্পিকারের একটা রিঙ্গার স্পিকার আছে, সেই স্পিকারের মধ্যে রেখে দিয়েছে নাটগুলো। মানে এতে কী হচ্ছে কি, নাটগুলো হারাবে না, যত্ন সহকারে এক জায়গায় থাকবে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস জোগাড় করেছে। একটা জায়গায় রেখে দিয়েছি স্পিকারটা, স্ক্রুগুলো আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই হুম হুম হুম, সব নাট খুলেছো? দেখে নাও, হলো, হ্যাঁ খুলো। দেখো, দেখো একবার দেখে নাও ভালো করে। এই যে একটা মনে এখানে একটা নাট আছে, রেখে দেখো, এখানে এখানে একটা আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো, খুলো। হুম, খুলেছো? হ্যাঁ। হুম, এটা হচ্ছে কি মেন বোর্ড, এটা হচ্ছে কি বলা হয়, এটা কি বোর্ড বলা হয়? সাব বোর্ড, সাব বোর্ড। এবার এখানে দেখো, এখানে একটা স্ক্রু আছে, দেখো এই যে যেখানে, খুলো স্ক্রুটা। হুম, খুলেছো? হ্যাঁ, এবার এখানে এগুলো খোলো, এই ব্যাটারি কানেক্টারটা খোলো। হ্যাঁ, এবার এই ডিসপ্লে কানেক্টার খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বোর্ডটা বার করো এবার। রোহিত একটু হেল্প করে দাও, রোহিত একটু হেল্প করে দাও। এইটা সাববোর্ডটা একটুখানি ইয়ে করে দাও। এই নাও, এটা এটা বার করো। হ্যাঁ, ওইখানে নিয়ে নাও। হ্যাঁ, সাববোর্ড ওই ওই এই যে এখানে এটা ভাইব্রেটারটা আছে, কানেকশানটা খুলে দাও। হুম, রোহিত একটু হেল্প করে দিচ্ছি ওকে, ও তো একদম নতুন ছেলে। হ্যাঁ
খুলেছো? মাদারবোর্ড, এবার সাববোর্ডটা বার করো, সাববোর্ডটা বার করো, সাববোর্ডের ওই কানেক্টারটা খোলো। খুলেছো? হ্যাঁ, মাদারবোর্ডটা বার করো, মেন বোর্ডটা বার করো, মেন বোর্ডটা বার করো। এই তো এখান থেকে এরকম হতে হবে, নাট নেই, নাট নেই। আস্তে বার করো। ঠিক আছে। এইবার দেখো এখানটায় যদি তুমি ভালো করে তাকিয়ে দেখো, এইখানটায় দেখাচ্ছি, একটু ওইটা দেখো, এটা জুম করে দেখাচ্ছি, এটা এইটা ধরে রাখো। এই যে দেখো, ঠিক আছে, এইখানটায়, এই যে দেখো, এই যে এইখানটায় দেখো পুড়ে গেছে, দেখাচ্ছে এখানটায়, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে পুড়ে গেছে এখানটায়, এই যেখানে দেখো মোবাইলের মধ্যে দেখো, যে মোবাইলটার মধ্যে দেখো, যে ডিসপ্লে করছে, এই দেখো, এই যে দেখো পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে। আর একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ছড়া, আর হচ্ছে বোর্ডটা, সাব বোর্ডটা কোথায়? দেখো এই সাব বোর্ডটা দেখাচ্ছে, সাব বোর্ডটা দেখো, সাব বোর্ডটার ক্ষেত্রেও কিন্তু এই 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 যে দেখো, দেখো এই কর্নারটা পুড়ে গেছে, দেখো এই যে এই পাশেরটা, এই যে এই পাশে দেখো, এই পাশে দেখো, এটাও পুড়ে গেছে, ঠিক আছে, এখানটাও নষ্ট হয়ে গেছে, এই যে কোনটায় দেখো, জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা পুড়ে গেছে, ঠিক আছে। এই যে দুটো বোর্ড জায়গাটা পুড়ে গেছে, তো এইটা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, এইটা কী হয়েছে যে তোমার ওই ওই সেটটাকে বারবার অন করার চেষ্টা করেছিল, চার্জার লাগানোর চেষ্টা করেছিল, ওখানে হাই ভোল্টেজ, মানে যে কোনো ডিসপ্লেতে লাইটের ভোল্টেজটা থাকে, তো প্রায় 24 ভোল্টের উপরে থাকে, তো ওই ভোল্টেজটাতে শর্ট হয়ে গিয়ে তোমার ওখানটা পুড়ে জাম হয়ে গেছে, যেহেতু জলে পড়েছে, ভিতরে জল ঢুকে গেছিলো আর কি, সেই জন্য এটা সমস্যা হয়েছে। সেই জন্য এটা যদি যদি ধরো মনে করো, ও যদি ঠিকঠাক করে খুলে আগে যদি পরিষ্কার করে নিত না, তাহলে ওর কিন্তু বিষয়। এই ক্ষেত্রে এখন কী হচ্ছে, ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছে, যার জন্য ডিসপ্লেতে কোনো কিছু আসছে না। এবার আমাদের যেটা কাজ করব আমরা, এরপরে আমরা এই পার্টটা আমরা এখানে আমরা শেষ করলাম, যে কীভাবে আমরা পুরো দেখো দুটো আলাদা হয়ে গেছে। এবার আমরা একটা মার্কেট থেকে ডিসপ্লে এনে ক্রস চেক করে দেখে নেব যে ডিসপ্লেটা ঠিক আছে কি না, ঠিক আছে। আর কীভাবে আমরা মার্কেট থেকে ডিসপ্লে এনে কীভাবে চেক করতে হয়, সেটা আমরা সেকেন্ড পার্টটা করব, ঠিক আছে। আর করব আমরা এ পুরো বাকিটা, যেটা আমাদের পুরো কমপ্লিটলি সেটটা খুলে কীভাবে চেঞ্জ করতে হয় ফোল্ডার ডিসপ্লে, আমরা সেটাও করবো। ওকে, তো তো যাই হোক, তোমরা সবাই দেখলে যে একটা ইনফিনিক্স স্মার্টফোন স্মার্ট 5 কীভাবে সেটটাকে পুরো খোলা হয়, অর্থাৎ ডিঅ্যাসেম্বল কীভাবে খোলা হয়, এটা তোমরা সেটা সবাই দেখলে। একটু ধৈর্য সহকারে দেখবো সবাই, যারা এই আমার ভিডিওটা দেখবে ও খুবই, দেখো যে ওকে দেখে দেখো, ও কিন্তু আস্তে আস্তে স্লোলি ও করতে পারলো আর কি। এটা হচ্ছে কি সবথেকে বড় একটা ব্যাপার, যে ওর মতন স্টুডেন্টরাও কিন্তু আমাদের এখানে কাজ করতে পারে বা শিখতে পারে, পড়েছে স্লোলি কিন্তু পড়েছে। তো এইভাবে তোমরাও আমার কাছে যদি আসো, আমার কাছে শেখো, তোমরাও কিন্তু এভাবে শিখতে পারবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের যে কোনো ধরনের স্টুডেন্ট হোক না কেন, তাকে আমি আস্তে আস্তে ধরে করে কাজ শিখিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তো আই হোপ তোমাদের দেখে ভালো লাগলো, আশা রাখি তোমরা এটা বুঝতে পারবে। আর যদি অসুবিধা হয় তাহলে জাস্ট একটা কল, 9830083911। ওকে, টাটা, বাই বাই।